আজকে জমাদিউল আউয়াল মাসের 25 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে। যা চাইবেন এই আমলটি করে আজকে সোমবারে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল করবে এবং মনের আশা পূরণ করবে। আজকে সোমবার, আসমানের রহমতের দরজা খোলার দিন। যেই কোনো সময় সুযোগ পাবেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এ মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারলে নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। মন থেকে পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন। ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। চোখের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো চোখের আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনার এই চোখগুলোকে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটা গুনাহও আপনার কানের মধ্যেও থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা এবং যত গুনাহের কথা আপনার এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে, নিষ্পাপ করে দিয়ে আপনার মুখটাকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও আপনার মুখের মধ্যেও আর থাকবে না। এবং আপনার এই মন দিয়ে, অন্তরে জীবনে যত কল্পনা জল্পনা করেছেন, এই অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালে যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে, আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে আপনাকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, খুব বেশি অভাব, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ইনকামে বরকত নাই। অনেকে আছে বলে হুজুর অনেক বিপদের মধ্যে আছি, রিজিকে বরকত নাই, ইনকামে বরকত নাই, টাকা পয়সা আসে আর সব শেষ হয়ে যায়, কোনো বরকতই পাচ্ছি না। আপনি যদি এই মন থেকে দোয়াটি পড়েন, আল্লাহ আপনাকে প্রচুর বরকত দিবে, আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে, টাকা দিবে, পয়সা দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, কোনো কিছুর অভাব আল্লাহ আপনাকে রাখবে না, আল্লাহ অনেক আপনাকে দিবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, রিজিকের ভান্ডার আপনার জন্য খুলে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে বলে হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ তো দেয় না, আল্লাহর কাছে অনেকবার চাইলাম, মনের আশা পূরণের দোয়া করলাম, কই পাইলাম না তো।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এমন একটি নবীজির শেখানো দোয়া আছে, ওই দোয়া পড়ে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। ওই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে। আজকে সোমবার, আসমানে রহমতের দরজা খোলা আছে, পাঠ করবেন আর দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে জমাদিউল আউয়াল মাসের 25 তারিখ আরবি সোমবারের আমলটি করে দেখুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। শিশুর মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে সর্বপ্রথম আপনি আজকে সোমবারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, কারণ আজকে সোমবার এমন দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই সোমবার দিনে আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন এবং নবীজি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন গো রাসূল? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা এই 2টি দিন দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। এবং নবীজি বলেছেন, সোমবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। কোন মুমিন মুসলমান আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। মনের আশা পূরণের জন্যও দোয়া করলে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দেয়। অর্থাৎ যেই দোয়া করবে, এই আমলটি করে, সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। চলুন তাহলে আমরা এক্ষুনি সোমবারের আমলটি শুরু করে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পড়বেন, আপনার দোয়াটাও হয়ে যাবে। সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। শুধু তাওবা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে না, আপনাকে নিয়ত করতে হবে, তাওবাতুন নাসুহার মতো তাওবা করতে হবে। এখন বলতে পারেন, হুজুর তাওবাতুন নাসুহা কিভাবে করব? আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। তারপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ি। সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন 10 বার, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। দরুদ পাঠ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, দোয়া কবুল হয়। 10 বার যদি এখন ছোট্ট দরুদ শরীফটা পড়েন, আল্লাহর নবীজি বলেছেন 100টা
রহমত আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে, 100টা গুনাহকে আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 100টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দরুদরা পেয়ে। চলুন তাহলে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি দরুদ শরীফ পাঠ করেছি। ছোট্ট দরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয় না, অনেক গুনাহ করেছেন জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আমার সঙ্গে দোয়াটি 10 বার পড়বেন, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে পড়ুন আমার সঙ্গে, এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আজকের দোয়া কবুল হবে, যেহেতু আসমানের রহমতের দরজা খোলা আছে। অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা
সিওয়াক। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা একসঙ্গে দোয়া করব, আপনাদের সবার জন্য দোয়া করব। দুরূদ শরীফটি সর্বশেষ পড়ুন, তারপর আমরা দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জমাদিউল আউয়াল মাসের 25 তারিখ সোমবার, আসমানের রহমতের দরজা খোলা আছে। ও আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ দিনে সোমবারের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে, আল্লাহ যেই কোনো জায়গা থেকে আমলটি করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ সকলের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলকে আল্লাহ তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার ভাই বোন সকলের অভাব অনটনগুলো পরিবার সংসার থেকে দূর করে দাও। আল্লাহ, যাদের ঘরের হাজবেন্ড, ছেলে সন্তান, নায়নাত কুর ভাই ব্রাদার যারা ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও। সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাব অনটন গুলো দূর করে দাও। যাদের আল্লাহ মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদের আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ দুঃখ কষ্ট
কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দাও, পেরেশানি যন্ত্রণাগুলো দূর করে দাও। যেই মহিলা মা বোনদের ভাই বোনদের অনেক বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ, ও আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন আল্লাহ দাদা দাদি সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ আমলগুলো করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ জীবনের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আরো অনেক বছর পর্যন্ত যাতে বেঁচে থেকে নামাজ রোজা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যে কোনো জায়গা থেকে আজকের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় নাও। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। এবং যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।